হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের টার্গেট কিন্তু তোমরা ভুলে যেও না। তোমাদের টার্গেট তোমরা কখনো ভুলে যেও না। ওটা শুধুমাত্র তোমাদেরই টার্গেট। তোমাদের যে গোল, তোমরা যে মাইন্ডসেট করে রেখেছো, সেই মাইন্ডসেট শুধুমাত্র তোমার, অন্য কারো নয়। এখন তোমাদের টার্গেট কি? তোমাদের টার্গেট মাধ্যমিক 2022। মাধ্যমিক 2022 শুধু তোমার। তুমি করে দেখাও। তোমাদের ইংলিশ আউট অফ 100-এ পেতে হবে। তোমাদেরকে 100 আউট অফ 100 তোমাদের ইংলিশে পেতেই হবে। এটা হচ্ছে তোমাদের টার্গেট। তো তোমরা যারা আমাকে ফলো করো, তাদেরকে আমার একটাই কথা বলা, তোমরা তোমাদের টার্গেট ফিক্সড রাখো, পথ চলতে শুরু করো। মাধ্যমিক 2022 শুধু তোমাদের জন্যই অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকে আমি রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 10 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এর আগের পার্টগুলো দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পার্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে প্রত্যেকটা পার্ট দেখে নিতে পারো। বন্ধুরা, আজকে যে কোশ্চেন পেপার 10 আলোচনা করব, সেখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি বুঝতে চাও, মানে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যদি বুঝতে চাও, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটি এক মনে দেখতে হবে, প্লাস শুনতে হবে। যদি ভালো লাগে তখন কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। শুধুমাত্র তোমার ভালো লেগেছে, তোমার উপকার হয়েছে সেটা নয়, আমি চাই তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও যেন সাহায্য পেতে পারে। তো বন্ধুরা, তোমাদের কাছে ওইটাই কাজ, ভালো যদি লাগে তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে, আর যদি কোথাও খারাপ লাগে ডিসলাইক করে দেবে, কোথাও ফল্ট থাকলে ডিসলাইক করে দেবে। তো চলো দেখে নাও আজকে মডেল কোশ্চেন পেপার 10। বন্ধুরা দেখো, আজকে মডেল কোশ্চেন পেপার 10। স্কুলের নাম যাদবপুর বিদ্যাপীঠ, ম্যাডাম সুপর্ণা দাশগুপ্তা। তো প্রথমে রায় এবং মার্টিন স্কুল যাদবপুর বিদ্যাপীঠ এবং ম্যাডাম সুপর্ণা দাশগুপ্ত মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে দেখো দেওয়া আছে সিন আছে, একের দাগের সিন আছে, প্রথমে পোয়েম দেওয়া আছে। তো পোয়েমের কোশ্চেনগুলো আজকে দেওয়া আছে, প্রথমে আজকে আলোচনা শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও। প্রথম দেখো কি আছে, একের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের কোশ্চেনগুলির আনসার লিখতে বলেছে। 2 নম্বর করে আছে, 4টে আছে। 2 × 4 = 8। 8 নম্বরের কোশ্চেন, 2 নম্বর করে 4টে আছে। তো দেখো, আমি এটা লিখিনি, তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা অবশ্যই লিখে আমাকে পাঠিয়ে দেবে। তো কোশ্চেনটা আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন, হোয়াট আর দ্য লেসন্স দ্যাট উই লার্ন ফ্রম দ্য পোয়েম। আমরা এই কবিতাটা পড়ি কি শিক্ষা পাই? আমরা এই কবিতা পড়ে কি শিক্ষা পাই? তো বন্ধুরা, এটা অবশ্যই তোমরা লিখে দেখাবে। আমি এটা লিখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর এটা সহজ ভাষায় তোমরা লিখবে। আমারটা কঠিন হয়ে গেছে, তোমরা এটা সহজ ভাষায় লেখার চেষ্টা করবে। ওকে, তো আমরা কবিতাটা পড়ে কি শিক্ষা পাই? তো দেখো উত্তরটা। রিডিং দিস পোয়েম, এই কবিতাটা পড়ি, উই লার্ন দ্যাট আমরা শিখতে পাই যে নেচার কনসিস্ট অফ বোথ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক থিংস। Earth exists neither because of big mountain nor because of small squirrel, but because of perfect coordination between the two. Therefore, there is a place of pride in the witty plan of nature. Besides, the poem also underscores that there is no sense in being unique one. তো বন্ধু, এটা খুব কঠিন লেখা হয়ে গেছে, এটা আরও সোজা লেখা যেত, খুব সোজা লেখা যেত। এটা আমার আগে লেখা হয়ে গেছে, খুব কঠিন লেখা হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তোমরা এটা নিজেরা সহজ করে লিখবে, এটা খুব সহজ করে 2 লাইনের মধ্যে লেখা যায়, এটা কঠিন হয়ে গেছে বড্ড। বন্ধুরা দেখো, তারপর দেখো 2-এর কোশ্চেনটি, হাউ ডাজ দ্য স্কুইরেল সাম আপ হিজ আর্গুমেন্ট। হাউ ডাজ দ্য স্কুইরেল সাম আপ হিজ আর্গুমেন্ট। স্কুইরেল মানে কাঠবিড়ালি কীভাবে তার যুক্তিতক্কগুলোকে একত্রে করেছে। তো দেখো, সেটাও লিখে রেখেছে, এটাও তোমরা লিখে দেখাবে আমাকে। 2-এরটা দেখো, ইন ফেবেল গল্পে, কবিতায়, দ্য স্কুইরেল সাম আপ হিজ আর্গুমেন্ট ইন এ সফিস্টিকেটেড ম্যানার। হি অ্যাকসেপ্ট অল বিটার ট্রুথ অফ হিজ লাইফ কমপ্লেন্ড বাই মাউন্টেন। হি থ্যাঙ্কস মাউন্টেন ফর মেকিং এ প্রিটি ট্র্যাক instead of blaming. He maintains his position as well as the mountains. তোমরা বন্ধুরা এটা লিখে দেখাবে।
এটা মোটামুটি হয়েছে, তেমন ভালো হয়নি। তারপর দেখো 3 কোশ্চেন ছিল, হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মাউন্টেন। হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট দ্য সাইজ অফ দ্য মাউন্টেন। ওই পাহাড়ের যে বিশাল বড় সাইজ সেটা দেখে স্কুইরেল কী চিন্তা করেছে, কী ভেবেছে। কী লেখা আছে দেখো 3 কোশ্চেন। ইন ফেবল দ্য স্কুইরেল থিঙ্কস দ্যাট দ্য মাউন্টেন ইজ ডাউটলেস ভেরি বিগ, yet it can neither move nor crack a nut like squirrel. In fable, the squirrel thinks that the mountain is doubtless very big, yet it can neither move nor crack a nut like squirrel. Okay, and last question, শেষ কোশ্চেনটা দেখো কী বলা আছেন। কোশ্চেনটি দেয়া আছেন, why did the mountain call the squirrel little pig? Why did the mountain call the squirrel little pig? তো দেখো তার আনসারটা কি বলা আছে। ইন ফেবল, অ্যাকর্ডিং টু দ্য মাউন্টেন দ্য স্কুইরেল ইজ এ স্মল ওয়ান হু ওয়ার্কস অন মোরাল প্রিন্সিপলস, সো হি ইজ কল্ড লিটল প্রিগ। ইন ফেবল, অ্যাকর্ডিং টু দ্য মাউন্টেন দ্য স্কুইরেল ইজ এ স্মল ওয়ান হু ওয়ার্কস অন মোরাল প্রিন্সিপলস, সো হি ইজ কল্ড লিটল প্রিগ। বন্ধুরা দেখো 2 দাগের প্রোজ দিয়ে আছে, প্রোজটা দেওয়া আছে নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 থেকে দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন দেখো কি বলা আছে, 8 দাগের কোশ্চেন, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ডোন্ট রাইট কমপ্লিট সেন্টেন্স 1 × 3 = 3। 3টে কোশ্চেন আছে 1 নম্বর করে, 3 নাম্বার। প্রথম কোশ্চেন, ইনিশিয়াল রিয়াকশন অফ দ্য পিপল অন লিসেনিং টু দ্য নিউজ অফ গান্ধীজি অ্যাসাসিনেশন। গান্ধীজির হত্যা হয়েছে এটা শুনে লোকজন কী করেছিল, লোকজন জড়ো হয়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। 2 কোশ্চেনটি দেখো কী বলেছেন, দ্য নিউজ অফ বাপুজ ডেথ হ্যাজ বিন কম্পেয়ার্ড টু এ ফ্লেম ফ্যান্ড বাই ওয়াইন্ড বিকজ। দ্য নিউজ অফ বাপুজ ডেথ, বাপুর মৃত্যু সংবাদটা হ্যাজ বিন কম্পেয়ার্ড, তুলনা করা হয়েছে, টু এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড বিকজ, মানে ছড়িয়ে পড়ছে আগুনের মতো, সেটাকে কেন তুলনা করা হয়েছে, বিকজ কারণ, লাইক ফায়ার ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, সমস্ত গোটা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল, তাই এটাকে তুলনা করা হচ্ছে, আগুনের মতো তুলনা করা হয়েছে। লাস্ট কোশ্চেন, দ্য মর্নিং পিপল কামড এ লিটল আফটার দ্য অ্যানাউন্সমেন্ট দ্যাট দি, যে আমাদের যে শোকার্ত লোকগুলো ওরা শান্ত হয়েছিল কিছুক্ষণ একটা ঘোষণা শোনার পর। সেই ঘোষণাটা কী করেছিল, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর ফিউনারেল। তাদের প্রত্যেককে গান্ধীজির বডিটাকে দেখানো হবে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদের প্রত্যেককে দেখানো হবে, এটাই বলা হয়েছিল। বন্ধুরা তারপরে দেখো কি আছে, বন্ধুরা এরপরে আনসিন আছে, তোমরা আনসিন আমি পড়ে যাচ্ছি। আনসিনটা খুব ভালো একটা আনসিন দিয়েছে, সেলফিশ জায়েন্টের ওপর আনসিন দিয়েছে, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি পড়ে যাচ্ছি বাংলাটা, আমি যেগুলো মানেগুলো সব বলবো না, যেখানটা কঠিন হবে সেখানটা বলবো, তোমরা পড়লেই বুঝতে পারবে। এটা ভীষণ ইজি আনসিন, এটা খুব সোজা আনসিন, সেলফিশ জায়েন্টের আনসিন। আমি পড়ে যাচ্ছি দেখো। বন্ধুরা শোনো, এভরি আফটারনুন when school was over, the children came and played with the giant. But the little boy whom the giant loved was never seen again. The giant was very kind to all the children, yet he longed for the first little friend, and often spoke to him. How I would like to see him, he used to say. Years went over, and the giant grew very old and feeble. He could not play about anymore, so he sat in a huge armchair and watched the children at their games and admired his garden. I have many beautiful flowers, he said, but the children are the most beautiful flowers of all. One winter morning he looked out of his window as he was dressing. He did not hate the winter now, for he knew that it was merely the spring asleep,
and that the flowers were resting. Suddenly he rubbed his eyes in wonder and looked and looked. It certainly was a marvelous sight. In the farthest corner of the garden was a tree quite covered with lovely white blossom. Its branches were all golden, and silver fruit hung down from them, and underneath it stood the little boy he had loved. ভীষণ ইজি আছে। তো দেখো প্রথমে কোশ্চেন দিয়ে আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। 3 নম্বরে এটা প্রথমেটা 3 নম্বরের কোশ্চেনটির মার্ক হচ্ছে 3 নম্বরের। ভালো করে শোনো তোমরা 3 নম্বরের কোশ্চেনটির মার্ক। তো প্রথম কোশ্চেন, রাবিং হিজ আইজ ইন ওয়ান্ডার হোয়াট ডিড দ্য জায়েন্ট সি। তার চোখগুলো ঘষার পর দৈত্যটা কী দেখতে পেল? তো দেখো পড়ছি আমি, ভালো করে শোনো তোমরা। রাবিং হিজ আইজ ইন ওয়ান্ডার দ্য জায়েন্ট saw a marvelous sight. In the farthest corner of the garden was a tree quite covered with lovely white blossoms. Its branches were all golden and silver fruit hung down, তারপর এখানটায় ধরে নে বলে আমি এখানটা লিখেছি hung down from them, and underneath it stood the little boy he had loved. ওকে, তারপর দুয়ের কোশ্চেনটি দেখো কী বলা আছে। দুয়ের কোশ্চেনটি বলা আছে, হোয়াট চেঞ্জেস ডিড ইউ নোটিস ইন দ্য জায়েন্ট অ্যাজ ইয়ার্স ওয়েন্ট ওভার। বলছে দৈত্যর মধ্যে কী সব পরিবর্তন এসেছিল কয়েক বছর পরেই। এটাও 3 নম্বরে দেওয়া আছে। ইয়ার্স ওয়েন্ট ওভার অ্যান্ড দ্য জায়েন্ট গ্রিউ ভেরি ওল্ড অ্যান্ড ফিবল। হি কুড নট প্লে অ্যাবাউট এনিমোর, সো হি স্যাট ইন এ হিউজ আর্মচেয়ার অ্যান্ড ওয়াচড দ্য চিলড্রেন অ্যাট দেয়ার গেমস অ্যান্ড অ্যাডমায়ার হিজ গার্ডেন। ওকে, লাস্ট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য জায়েন্ট লাভড অল দ্য চিলড্রেন ইকুয়ালি? গিভ রিজন ফর ইউর আনসার। 3 নম্বর, তুমি কি মনে করো যে দৈত্যটা সমস্ত বাচ্চাকে খুব ভালোবাসতো সমানভাবে? তোমার উত্তর সবাকে যুক্তি দিতে বলেছে। আই থিঙ্ক দ্যাট দ্য জায়েন্ট ডিড নট লাভ অল দ্য চিলড্রেন ইকুয়ালি। পারহ্যাপস, তার কারণটা কি? পারহ্যাপস দ্য বয় ওয়াজ ভেরি লিটল অ্যামাং দ্য গ্রুপ and generally we love a very little boy but not elder. Likewise the giant loved the little boy too much. ওকে বন্ধুরা, এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কী বলেছে? প্রথমে একটা ভয়েস দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। 3টে আছে, 1 × 3 = 3, 1 নম্বর করে। প্রথম ভয়েসটা দিয়েছে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট। সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে? এটা হবে আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম। আর দ্য স্টুডেন্ট অলওয়েজ স্কোল্ডেড বাই হিম। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, স্বামী ওয়েন টু স্কুল ফ্লিং হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। এটা করতে বলেছে কম্পারেটিভ ডিগ্রি প্লাস একটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে প্রথম আছে কম্পারেটিভ ডিগ্রিতে, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং হি ওয়াজ ওর্স দেন এনি আদার বয় অন আর্থ। হি ওয়াজ ওর্স দেন এনি আদার বয় অন আর্থ। তারপরে পজিটিভ ডিগ্রি, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং no other boy was as bad as Swami on earth. No other boy was as bad as Swami on earth. 3 দেখো কি বলা আছে দেখো, pupil lined the route the funeral procession was to follow. Change voice and make it complex. ভয়েস চেঞ্জ করতে বলেছে অথবা না হলে মেক ইট কমপ্লেক্স করতে বলেছে। তো প্রথমে ভয়েস করেছি, দ্য রুট ওয়াজ লাইন্ড দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু বি ফলোড। The route was lined, the funeral procession was to be followed. আর কমপ্লেক্স করেছি, pupil lined the route where the funeral procession was to follow. Pupil lined the route where the funeral procession was to follow. তো বন্ধুরা, আমার এই যে 2-এর দাগ আর 3-এর দাগ, এটাতে মনে হচ্ছে কিছু ডাউট আছে। যদি ভুল হয় তাহলে কিন্তু তোমরা আমাকে জানাবে কোথায় ভুল হয়েছে। ওকে, এটা কিন্তু তোমাদের দায়িত্ব, আমার কোথায় ভুল হচ্ছে জানানোর দায়িত্ব তোমার। অবশ্যই তোমরা জানিও যে এই দুটোর মধ্যে কোথায় ফল্ট আছে। ওকে বন্ধুরা, দেখো এরপরে 5-এর দাগের ফ্রেজাল ভাব আছে। তো ফ্রেজাল ভাব 3টে দেওয়া আছে, 1 × 3, 3 নম্বর, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম ফ্রেজাল ভাব দেওয়া আছে, দে টেক কেয়ার অফ দ্য পুয়ার পিপল। দে টেক কেয়ার অফ পুয়ার পিপল। টেক কেয়ার মানে কি? যত্ন নেওয়া। তার মানে কি? লুক আফটার মানে যত্ন নেওয়া। শুধু টেক কেয়ারটা উঠবে, লুক আফটার বসবে, কোনো চেঞ্জ হবে না। দে লুক আফটার পুয়ার পিপল।
দুয়েরটা, দ্য প্রাইস অফ দ্য মোবাইল হ্যাজ রিডিউসড, মোবাইল ফোনের দাম কমতে শুরু করেছে, কমে আছে। রিডিউস মানে কি কমে যাওয়া, কাট ডাউন মানে কমে যাওয়া। দ্য প্রাইস অফ দ্য মোবাইল হ্যাজ কাট ডাউন, হ্যাজ কাট ডাউন, ওকে, হ্যাজ কাট ডাউন। নেক্সট আছে 3 নম্বর, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এখানে দাগ দেওয়া আছে ডেলিভার, ডেলিভার মানে কি প্রদান করা, মানে হ্যান্ড ওভার মানে প্রদান করা। তাহলে হি উড হ্যান্ড ওভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওকে। 6 দাগের বলা আছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনিং দ্য ফলো। সিনোনিম দিয়ে আছে। প্রথম আছে স্প্লেন্ডিড মানে চমৎকার, মার্ভেলাস মানে একদম চমৎকার, আশ্চর্যজনক, চমৎকার। ইয়ার্ন মানে আশা, আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষা মানে হচ্ছে লংড মানে আকাঙ্ক্ষা করা বা আশা করা, লংড, ওকে। পরে আছে রাইটিং, রাইটিং দেখো কি বলা আছে, একটা লেটার দেওয়া আছে। লেটারটা কী সম্বন্ধে বলা আছে দেখো, খুব সুন্দর দিয়েছে। ইয়োর স্কুল অবজার্ভ টিচার্স ডে ভার্চুয়ালি অ্যাজ ইয়োর স্কুল রিমেন্ড ক্লোজ ডিউ টু COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশান। নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইউজিং ফলোয়িং পয়েন্টস। এখন এখানে বলা আছে COVID-19 জন্য তোমার স্কুল বন্ধ, তো তোমার স্কুল ভার্চুয়ালি মাধ্যমে মানে অনলাইনে টিচার্স ডে পালন করেছে, সেই সম্পর্কে বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে, নিচে হিন্টসগুলো দেওয়া আছে। ডেট অফ সেলিব্রেশন, টাইম হোয়েন দ্য প্রোগ্রাম স্টার্টেড, স্টুডেন্টস পার্টিসিপেশন, হাউ টিচার্স পার্টিসিপেটেড, ইয়োর ফিলিংস অ্যাবাউট দিস নিউ ওয়ে অফ সেলিব্রেটিং দ্য ডে। এই যে নতুনভাবে, নতুন যে পথ, যে আনন্দ উৎসব করার যে নতুন মাধ্যম বা পথ, সেটা কেমনভাবে তুমি এনজয় করলে সেটাই বলা আছে। তো লিখেছি দেখো, রাইটিংটা, লেটারটা লিখেছি আমি, তো পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। তো এটা বন্ধুকে চিঠি লেখাম, তুমি তোমার ঠিকানা দেবে, আমি আমার ঠিকানা দিয়েছি কুমুরসা গোঘাট হুগলি, ডেট দেবে একটা, যে ডেটে লেখা হচ্ছে। তারপর সাবজেক্ট দেবে, সাবজেক্ট লিখেছি অবজার্ভিং টিচার্স ডে ভার্চুয়ালি, অবজার্ভিং টিচার্স ডে ভার্চুয়ালি। তারপরে চলে আসবে বাঁ দিকেতে, বন্ধুর নাম লিখবে, মাই ডিয়ার রাকেশ, কমা যা কিছু একটা নাম লিখবে তোমার মতো, তারপর কমা দেবে, তারপর শুরু করবে, দ্য লাস্ট টাইম আই হার্ড ফ্রম ইউ হাউ ইউ ইউটিলাইজড ইউর লকডাউন পিরিয়ড by reading storybooks, magazine and learning spoken English through internet. I hope you all are in good health. The para change করে লিখেছি, you will be glad to know that we celebrated 59th Teachers Day virtually. Then school remained closed due to COVID-19 pandemic situation, so that headmaster held an online meeting and decided it. The program was started virtually at 10 a.m. as usual. Almost all the students from class 5 to class 12 and all the teachers participated in the virtual program. There was a short interval at 12 o'clock. As the entire program was going on virtual platform, so we all missed the school auditorium hall. This experience was actually a very new to all of us. The program was presided over by our favorite English teacher. At first, the headmaster gave his valuable speech on this day, followed by some sirs and madams. Some boys and girls also spoke few words on this day from our side. Some girls performed their dances. Some showed yoga. The new way of celebrating the day was better, but it would be more than it if we attended the function physically. The program was ended at 2 o'clock. After a long time, many of us got relief from boredom and enjoyed. My family also enjoyed the program. তার প্যারাটা চেঞ্জ করে লাস্টের প্যারা, শেষ প্যারা, নো মোর টুডে উইথ লাভ অ্যান্ড গুড উইশেস টু ইউ অ্যান্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্ট। এবার নিচে ডান দিকে তোমার নাম লিখবে, ইয়োর লাভিং ফ্রেন্ড কমা দিবে, নিচে নাম লিখবে, তারপর ছক কেটে স্ট্যাম্প করবে, স্ট্যাম্পে লিখবে রাকেশ, বন্ধুর নাম লিখবে, তার ফুল অ্যাড্রেসটা লিখে দেবে, ওকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে বা নাও লাগতে পারে। বন্ধুরা যাদের ভালো লাগবে তারা আমাকেও বলবে যে কোথায় ভালো লেগেছে, আর যাদের ভালো লাগেনি তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে বলবে যে কোথায় ভালো লাগেনি, কেন ভালো লাগেনি। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট ভুলে যেও না, তোমাদের টার্গেট 100 আউট অফ 100। তো বন্ধুরা এরপরে পার্ট
11 আসবে, তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে, একদম নোটিফিকেশান পৌঁছাবে, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।